আজকের এই ভিডিওটিতে R15 এর আরও একটি অল্টারনেটিভ নিয়ারেস্ট আলটিমেট সেগমেন্ট নিয়ে আলোচনা করব। তো আপনিও যদি ইয়ামাহা R15 খুব পছন্দ করেন অথবা এই ধরনেরই একটি স্টাইলিশ বাইক আপনি খোঁজ করছেন, তাহলে আজকের এই অত্যন্ত ইনফরমেটিভ ভিডিওটি আপনার জন্যই হতে চলেছে। আর আমি এই ভিডিওর শেষে এটাও আলোচনা করব যে আপনার জন্য ইয়ামাহা R15 না ইয়ামাহা R15S রাইট চয়েস হতে পারে। তাই সম্পূর্ণ ডিটেলসে জানতে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আর আমি আশা করছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সবার খুব ভালো লাগবে। DZML টেক আমার এই ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওর টপিক ইয়ামাহা R15S। এই গাড়িটির ইঞ্জিন এই 4 স্ট্রোক SI পেট্রোল ইঞ্জিনের পেট্রোল ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার, ইঞ্জিন ক্যাপাসিটি 155 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 18 bhp @10,000 RPM, ম্যাক্সিমাম টর্ক 14 Nm @7,500 RPM, নাম্বার অফ সিলিন্ডার একটি, নাম্বার অফ ভ্যালভেস পার সিলিন্ডার 4টি, ফুয়েল সাপ্লাই সিস্টেম, ফুয়েল ইঞ্জেকশন কুলিং সিস্টেম, লিকুইড কোল্ড স্টার্ট অপশান, সেলফ স্টার্ট অনলি, ট্রান্সমিশন টাইপ ম্যানুয়াল, এমিশন স্ট্যান্ডার্ড BS6, গিয়ার বক্স অপশান 6, টপ স্পিড 136 কিলোমিটার, ওভারঅল মাইলেজ 43 কিলোমিটার, সিট অপশান সিঙ্গেল, বডি টাইপ স্পোর্ট বাইক, ABS চ্যানেল, ফুয়াল চ্যানেল, হেডলাইট LED, টেল লাইট LED, টার্ন সিঙ্গেল ল্যাম্প LED, লেন্থ 1990 mm, ওয়েট 725 mm, হাইট 815 mm, হুইল বেস সাইজ 1325 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স সাইজ 170 mm, কার্ব ওয়েট 142 kg, সিট হাইট 815 mm, হুইল টাইপ অলয় হুইল, সাইজ 17 ইঞ্চি, ফ্রন্ট এর সাইজ 100 থেকে 80 ইঞ্চি, রিয়ার এর সাইজ 140 থেকে 70 ইঞ্চি, ফ্রন্ট ব্রেক সাইজ 282 mm, রিয়ার ব্রেক সাইজ 220 mm, ফ্রন্ট ব্রেক টাইপ ডিশ, রিয়ার টাইপ ডিশ, প্রাইস 1,66,000 টাকা। তো এই ছিল আমার পক্ষ থেকে আজকের ইনডেপথ ফুল রিভিউ ইয়ামাহা R15S সম্বন্ধে। আর আপনি যদি সত্যিকারের একজন কার লাভার হয়ে থাকেন, তাহলে যে কোনো ধরনের কার সম্বন্ধে জেনুইন ইনফরমেশান জানতে আমার এই চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। তো আপনিও যদি ইয়ামাহা R15 অথবা ইয়ামাহা R15S কিনতে চান, তাহলে আপনার জন্য এর মধ্যে যে কোনো একটি কিনতে পারেন। আর আমি আশা করি আপনারা স্যাটিসফাই হবেন। তো আমার ভিডিও দেখে আপনার যদি একটুও হেল্প হয়ে থাকে আর আমার ভিডিও সম্বন্ধে আপনার নিজস্ব কোনো ওপিনিয়ন থাকলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আবার একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে।